না পারাটা এটা আমার জন্য একটা ব্যর্থতা। যদি আমি শহীদ হতে পারতাম তাহলে আমি নিজেকে বুঝ দিতে পারতাম বা নিজেকে বলতে পারতাম যে 8 বছর বিরোধী আন্দোলনে আমি একজন শহীদ। তারপরেও ফ্যাসিস্ট আওয়ামী লীগ, ফ্যাসিস্ট হাসিনার আমলে আমি তার নির্যাতনের শিকার হয়ে দীর্ঘ 6 মাস কারাবরণ করতে হয়েছে আমার। কারাবরণের ইতিহাস, আমি একজন মসজিদের খতিব ছিলাম নিউ মার্কেট এরোপ্লেন মসজিদে, কিছুদিন আগে এটা নিউজও হয়েছে। সেখান থেকে সন্ত্রাসী কায়দায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ, ফ্যাসিস্ট হাসিনা সন্ত্রাসী কায়দায় একটা মসজিদ, ধর্মীয় ইবাদতের জায়গা, ধর্মীয় উপাসনার জায়গা, সেটাকে হাসিনার পেটুয়া বাহিনী সেখানে জোতা পরে, মসজিদের যে একটা আদব রয়েছে, একটা নিয়ম শৃঙ্খলা রয়েছে, সেটা তোয়াক্কা না করে মসজিদের ভিতরে সন্ত্রাসী কায়দায় সেখান থেকে আমাকে গ্রেফতার করেছে এবং পুরা নিউ মার্কেট একটা সন্ত্রাসী রেড জোন জারি করে একজন মসজিদের ইমামকে একজন দেশের নাগরিক হিসাবে প্রাপ্য সম্মানটুকু সেদিন আমাকে দেওয়া হয় নাই। দীর্ঘ 6 মাস কারাবরণ করতে হয়েছে। কারাবরণের ইতিহাস, সেখানে খাবার দাবারের কষ্ট, এক পর্যায়ে নিজের জীবন এবং মরণের সন্নিকটে নিজের কষ্টে জীবন পার করতে হয়েছে। জেলখানার প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড মনে হয়েছে হয়তো এই আমার জীবন চলে গিয়েছে, এই হয়তো আমি শহীদ হয়ে গিয়েছি, এই হয়তো আমার জীবন শেষ হয়ে গেছে। এভাবে জীবনটা পার করতে হয়েছে। ফ্যাসিস্ট হাসিনা আমার উপরে আক্রমণ বা আমি একজন জেলবন্দি করার কারণ একমাত্রই আমি একজন ধর্মীয় ব্যক্তি হিসাবে, একজন মসজিদের ইমাম হিসাবে আমাকে গ্রেফতার করেছে। ফ্যাসিস্ট হাসিনার আমলে দীর্ঘ 16টি বছর শুধু সাধারণ মানুষের উপরে নয়, শুধু সাধারণ জনগণের উপরে নয়, প্রতিটা ধর্মীয় স্থাপনা, ধর্মীয় ব্যক্তিদের উপরে আক্রমণ করেছে। আপনারা জানেন 2021-এ শত শত আলেম গ্রেফতার হয়েছে, শত শত আলেমকে শহীদ করা হয়েছে। তো এই জন্য ফ্যাসিস্ট হাসিনার আমলে মসজিদ নিরাপদ ছিল না, মন্দির নিরাপদ ছিল না, ধর্মীয় কোনো ব্যক্তি নিরাপদ ছিল না, হিন্দুরা নিরাপদ ছিল না, অনিরাপদে একটা জীবন যাপন পার করতে হয়েছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।